আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আজ রবিবার 23 ফেব্রুয়ারি 2025, 10 ফাল্গুন 1431 বাংলা এবং 23 সাবান 1446 হিজরি। প্রথমেই জানিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পত্রিকাতেই ঘুরে ফিরে যে সংবাদ শিরোনামটি হচ্ছে তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটি উক্তি। আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে সহায়তা বন্ধ করেছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই বরাদ্দ বাতিলের সময় যে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে সংস্থার নাম কেউ শোনেনি তারাই পেয়েছেন যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন। আসলে ট্রাম্প সাহেব যথার্থই বলেছেন, কারণ বাংলাদেশে যারাই বিদেশ থেকে সাহায্য নিয়ে এসে বিভিন্ন প্রকল্প থেকে অনুদান নিয়ে এসে কাজ শুরু করে, কিন্তু সেই কাজগুলো আসলে কতটা সেবামূলক হয় সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। কেননা অনেকেই বৈদেশিক অনুদানের টাকা নিয়ে এসে অন্য খাতে বিনিয়োগ করে, ফলে তারা হয়তো তার নিজেদের ভাগ্যের বদল ঘটাতে পারে, কিন্তু বাংলাদেশের যাদেরকে পুঁজি করে যাদেরকে দেখিয়ে এই অনুদানগুলো নিয়ে আসা হয় তাদের ভাগ্য কখনোই পরিবর্তন হয়নি। যেমনটি ভোটের মাঠে ভোটার উপস্থিতির জন্য যে $29 মিলিয়ন যুক্তরাষ্ট্র সরকার বরাদ্দ করেছিল, সেই অর্থগুলো আসলে যথাযথভাবে কাজে লাগেনি। যদি কাজেই লাগতো তাহলে হয়তো বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে তিনটি নির্বাচনে এতটা ভোটার শূন্য থাকতো না। একই সঙ্গে যে তিনি যে তথ্য দিয়েছেন, নিশ্চয়ই আমেরিকান গোয়েন্দা বাহিনীদের বিশ্বস্ত সূত্র থেকে জেনেই সেই তথ্য দিয়েছেন, যেখানে উঠে এসেছে বাংলাদেশের $29 মিলিয়ন যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা 2 জন মাত্র ব্যক্তির কাছে গিয়েছে এবং তারা সেটার কোনো কাজেই লাগায়নি। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে এই অর্থ যারা পেয়েছে খুব শীঘ্রই হয়তো কোনো বিজনেস সামগ্রীতে তাদের কভার পেজ ছাপানো হবে। তো বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু না জানলেও ট্রাম্প সাহেব আসলে সত্যি কথাটাই বলেছেন। আন্তর্জাতিক কোনো সামগ্রীতে প্রস্তুতে ছাপা না হলেও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় হয়তো তাদের ছবি আসতেই পারে। প্রিয় দর্শক, দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভার্সনে এ পর্যন্ত প্রকাশিত সংবাদ শিরোনামগুলো। আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কালের কণ্ঠ। 17 বছরের অব্যবস্থাপনা 15 মাসে দূর করা সম্ভব নয়, নৌ পরিবহন উপদেষ্টা। ট্রাম্পের পররাষ্ট্রনীতি বদলে হতভম্ব জার্মানি। জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন ফখরুল। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলছে অর্থ উপদেষ্টা। $29 মিলিয়ন গিয়েছিল বাংলাদেশের যে প্রতিষ্ঠানে তার নামও কেউ শোনেনি, ট্রাম্প। কুয়েটের ঘটনায় বিএনপি যুবদলের 4 নেতা গ্রেপ্তার। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না 71% মানুষ। জমি পাহারা দেওয়ার মতো করে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, সিইসি। অস্ত্র উঁচিয়ে মাইকে চাঁদাবাজির ঘোষণা দিলেন যুবদল নেতা। চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে 6 ইউনিট। আমার দেশ। ফেসিবাদী আওয়ামী লীগ ও দোসর মন্ত্রী এমপিদের তালিকা প্রকাশ। ভারতের বিষাক্ত পানি ঢুকছে বাংলাদেশে। গ্যাস বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি ক্যাবের। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার 769। ইসরায়েলি 6 জিম্মির বিনিময়ে মুক্ত 620 ফিলিস্তিনি বন্দী। জুলাই বিপ্লব ও শহীদ আবু সাইদকে নিয়ে গবেষণার আহ্বান মাহমুদুর রহমানের। তরুণ প্রজন্ম দেখিয়েছে 16 বছরের জালিমকে কিভাবে সরাতে হয়, আজহারি। আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি পণ্ড। বিপ্লবী ছাত্রশক্তি নামে আসছে নতুন সংগঠন। প্রথম আলো। বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে সহায়তা। যে সংস্থার নাম কেউ শোনেনি তারাই পেয়েছে যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন, ট্রাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংলিশ ঝড়ে 4 ঘন্টাও টিকল না ইংলিশদের রেকর্ড। জিম্মিদের একসঙ্গে মুক্তি দিতে রাজি হামাস। ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কে কুপিয়ে জখম। ঝিনাইদহে গুলিতে নিহত 3। ঘটনাস্থলে 2 দশকে আরও 8 খুন। দায় স্বীকার নিয়ে ধোঁয়াশা, পরিস্থিতি থমথমে। যুগান্তর। আগামীর ব্যালট পেপার সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। দম্ভের প্রতীক গণভবন এখন পরিত্যক্ত শ্মশান। আর্থিক খাতে সুশাসন ফেরানো, ঋণের সুদ কমানোর পরামর্শ। আমন চাল সংগ্রহে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। ফেসিবাদী মন্ত্রী উপদেষ্টা এমপিদের তালিকা প্রকাশ। আমাদের সময়। এইচএসসির ফর্ম পূরণ শুরু 2 মার্চ। বৃদ্ধি পেয়েছে ফি। সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রস্তাব। স্থানীয় নির্বাচনের পর জাতীয় নির্বাচন দিন, জামায়াত আমির। নির্বাচন কমিশন কারো হুকুম মতো চলবে না, সিইসি। নয়া দিগন্ত। ক্যাশলেস করতে এভিএস চালু বাংলাদেশ ব্যাংকের। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত মানবাধিকার কমিশনের উপর ন্যস্ত করার সুপারিশ। জমি পাহারার মতো ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, সিইসি। মার্চে রাজনৈতিক দলগুলোর সাথে আবার বসবে ঐকমত্য কমিশন। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করাই বিএনপির লক্ষ্য, তারেক রহমান। মানব জমিন। সরজমিন। 4 জেলা, কেউ কারো কথা শুনছে না, ভোট হলে ভালো।
গরমে লোডশেডিংয়ের শঙ্কা, সমস্যা গ্যাসেও। পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং। বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে মার্কিন বরাদ্দ, কঠোর সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প। সমকাল, দাবি আদায় সহিংসতা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়ে দাঁড়িয়েছে, রহমান সোবহান। দেশ বিনির্মাণে আশার আলো দেখতে পাচ্ছি, মির্জা ফখরুল। মঙ্গলবার ইরান সফরে যাচ্ছেন সের্গেই লাভরভ। আজকের পত্রিকা, জাসদ গণবাহিনীর নেতা কালুর দায় স্বীকার করে বার্তা, এলাকায় আতঙ্ক। মালয়েশিয়ায় 85 বাংলাদেশি আটক। সংস্কার কমিশনের সুপারিশ, জুনের মধ্যে একসঙ্গে করা সম্ভব 5 স্থানীয় নির্বাচন। নতুন দলের আসল পরীক্ষা হবে ভোটের মাঠে, রহমান সোবহান। তীব্ররূপী সংকটে পড়ে $10 বিলিয়ন নিলামে তুলছে ভারত। যায় দিন, সাউন্ড গ্রেনেড, জলকামান, পণ্ড আউটসোর্সিং কর্মীদের কর্মসূচি। বিচার বিভাগ সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে প্রধান বিচারপতি। প্রিয় দর্শক, এই ছিল দেশের প্রধান পত্রিকাগুলোর এ পর্যন্ত অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ শিরোনামগুলো। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।